প্রশান্ত মহাসাগরের নীল জলে এখন আর কেবল ঢেউয়ের গর্জন শোনা যায় না, সেখানে ভেসে বেড়ায় এক অদৃশ্য উত্তেজনার পারদ। তলায় তলায় তৈরি হচ্ছে এক মহাযুদ্ধের প্রস্তুতি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে পরাশক্তিগুলোর প্রযুক্তিগত আধিপত্যের লড়াই। এই উত্তাল পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনী ঘোষণা করেছে এক অভূতপূর্ব অস্ত্রের, যা বদলে দিতে পারে জল ও আকাশ যুদ্ধের চিরাচরিত সমীকরণ। নতুন এই অস্ত্রটির নাম দেওয়া হয়েছে AIM-424 ম্যালিস ক্ষেপণাস্ত্র। চলতি বছরের অগস্ট মাসে অনুষ্ঠিত বিখ্যাত টেলহুক সিম্পোজিয়ামে প্রথমবার বিশ্ববাসীর সামনে আনা হয় এই ভয়ঙ্কর অস্ত্রটিকে। রেথিয়ন কোম্পানির তৈরি এই লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল নিয়ে এখন সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম হয়ে গেছে। সংখ্যায় প্রকাশ করলে এই ক্ষেপণাস্ত্রের আকার ও ক্ষমতা রীতিমতো চোখ কপালে তোলার মতো। 680 কিলোগ্রাম ওজন এবং 4.11 মিটার দৈর্ঘ্যের এই অস্ত্রটির পাল্লা 463 কিলোমিটারের বেশি। মার্কিন সামরিক কর্তারা এটিকে ইতিহাসের একটি যুগান্তকারী লম্ফ বলে অভিহিত করছেন। স্নায়ুযুদ্ধের যুগে হারিয়ে যাওয়া AIM-54 ফিনিক্স ক্ষেপণাস্ত্রের শূন্যস্থান পূরণ করতেই যেন ময়দানে নেমেছে এই নতুন দৈত্য। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক 2 ধাপের সলিড প্রপেল্যান্ট প্রপালশন আর্কিটেকচার। এর ফলে চরম দূরত্বেও ক্ষেপণাস্ত্রটি তার অন্তিম চালিকা শক্তি ও গতিপথের নিয়ন্ত্রণ নিখুঁতভাবে বজায় রাখতে সক্ষম। এই ধ্বংসাত্মক অস্ত্রটি কেবল কোনো একটি নির্দিষ্ট যুদ্ধবিমানের জন্য নয়। F-35C স্টিলথ ফাইটার থেকে শুরু করে FA-18E/F সুপার হর্নেট সব জায়গায় এটি সমানভাবে ফিট হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ম্যালিস ঠিক কার বিরুদ্ধে লড়বে? উত্তরটা লুকিয়ে আছে চীনের নৌশক্তি ধ্বংস করার এক সুদূরপ্রসারী কৌশলের ভেতরে। বেইজিংয়ের সামরিক কৌশলবিদরা দীর্ঘদিন ধরেই মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে ধ্বংস করার জন্য এক ভয়ানক কিল চেইন বা হত্যাচক্র গড়ে তুলেছেন। H-6J স্ট্র্যাটেজিক বোমারু বিমান এবং YJ-12 সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল এই চক্রের প্রধান হাতিয়ার। চীনের এই বোমারু বিমানগুলো নিরাপদ দূরত্ব থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল। ঠিক এখানেই ত্রাতা হয়ে আসছে ম্যালিস, যা সরাসরি আঘাত হানবে এই মরণাস্ত্রের উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলোতে। শুধু বোমারু বিমান নয়, চীনের আকাশভিত্তিক আরটি ওয়ার্নিং প্ল্যাটফর্ম যেমন KJ-3000 বা অনুরূপ AWACS এবং ফুয়েল ট্যাঙ্কারগুলোও রয়েছে এই ক্ষেপণাস্ত্রের নিশানায়। একবার যদি এই নেটওয়ার্ক নোটগুলোকে আকাশে গুড়িয়ে দেওয়া যায়, তবে চীনের বোমারু বিমানগুলো পুরোপুরি অন্ধ হয়ে পড়বে এবং মার্কিন বহরের নাগালের ভেতরে চলে আসতে বাধ্য হবে। এদিকে চীনের হাতেও রয়েছে PL-17 মতো সুদূর পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা মার্কিন সামরিক সমর্থনকারী বিমানগুলোর জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সমান্তরাল প্রতিযোগিতা প্রমাণ করে যে উভয় পক্ষই এখন দূরপাল্লার অস্ত্র এবং সেগুলোকে পরিচালনার জন্য থার্ড পার্টি সেন্সরি নেটওয়ার্কের ওপর অন্ধভাবে নির্ভর করছে। তবে ম্যালিস ক্ষেপণাস্ত্রটি একটি অদ্ভুত প্যারাডক্স বা ধাঁধার জন্ম দিয়েছে। যুদ্ধ যত বেশি দূরে সরিয়ে নেওয়া হবে, মার্কিন রণতরীগুলো তত বেশি নির্ভরশীল হয়ে পড়বে নিজস্ব সেন্সরি নেটওয়ার্ক এবং যুদ্ধ পরিচালনার কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। ফলে আগামী দিনের আকাশযুদ্ধ কেবল কে কত দূরে মারতে পারে তার লড়াই নয়, বরং কার সেন্সর নেটওয়ার্ক শত্রুর আগুনের মুখেও অটুট থাকতে পারে তারই এক চূড়ান্ত অগ্নিপরীক্ষা।